সন্ধ্যেতে চায়ের সাথে কিছু ভাজা হলে মন্দ হয় না। আর যদি সেটা হয় বাড়ির তৈরি চিকেন পকোড়া, তাহলে তো পুরো সন্ধ্যেটা জমে যায়। আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজেই তৈরি হয়ে যাবে এই বাড়ির তৈরি চিকেন পকোড়া। তার জন্য এখানে আমি কিছু চিকেন নিয়েছি উইথ বোন। সেটাকে ছোট করে প্রথমে কেটে নিয়েছি পিস করে। এরপর এর মধ্যে একটু নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি। আর একটু লেবুর রস দিয়ে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা মতো। এরপর ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটিতে বেসন নিয়েছি। এরপর এর মধ্যে দেব জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এর মধ্যে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, নুন দেব স্বাদ মতো, অল্প একটু চিনি আর ধনে পাতা কুচি দেব। দিয়ে সামান্য জল দিয়ে প্রথমে আস্তে আস্তে করে মেখে নেব। ব্যাটারটা তৈরি করব। খুব বেশি জল প্রথমে দেব না, খুব বেশি পাতলা হয়ে গেলে হবে না। এইরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপর চিকেনটাকে, যে ব্যাটারটা বানিয়েছি সে ব্যাটারের মধ্যে প্রথমে দিয়ে ভালো করে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না তেলটা গরম হচ্ছে। চিকেনগুলোকে ভালো করে ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এরপর কড়াইটা গরম হয়ে গেলে কড়াই তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার একটা একটা করে চিকেন আলাদা আলাদা করে দিয়ে দেব। একেবারে দিয়ে দিলে গায়ে গায়ে লেগে যেতে পারে, তাই জন্য প্রথমে আমি একটা একটা করে আলাদা আলাদা করেই দিচ্ছি, যাতে গায়ের সাথে লেগে না যায়। এই সময় গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে। খুব বেশি হাই হয়ে গেলে ভেতরে চিকেনগুলো কাঁচা থেকে যাবে, উপরটা কিন্তু লাল হয়ে যাবে। তাই জন্য হিটটাকে মিডিয়ামে রেখেই এই পকোড়াগুলোকে ভেজে নেব। নামানোর আগে হিটটাকে একটু হাই করে লাল করে ভেজে পকোড়াগুলোকে নামিয়ে নেব। এইভাবেই প্রত্যেকটা পকোড়া আমি ভেজে নিয়েছি। ব্যাস তৈরি আমাদের চিকেন পকোড়া। সন্ধ্যাবেলায় এরকম স্ন্যাক্স হলে কিন্তু মন্দ হয় না। উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে সার্ভ করতে পারেন, বা বাড়িতে গেস্ট আসলে কিন্তু এরকমভাবে চটজলদি করে দিতেই পারেন সামনে। একদমই কিন্তু সময় বেশি লাগে না করতে, আর খেতেও কিন্তু ভালো হয়। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।